আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে ভীষণ মজার শুটকির ভর্তা। আর এর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে চেপা শুটকি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য শুটকিও নিতে পারেন। আর চেপা শুটকির ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এরপর এখানে আমি নিয়েছি হচ্ছে লাল মরিচ, আর দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল। একটা শুটকির জন্য আমি 2টা লাল মরিচ নিয়েছি, আর এটাই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট। এতে করে মরিচের পরিমাণটা একদম পারফেক্ট হয়। আর যারা ঝাল খেতে একটু কম পছন্দ করেন তারা পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর চেষ্টা করবেন এমন টকটকে লাল মরিচ নেওয়ার জন্য, এতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। তো মরিচের যে বোটা আছে এগুলো আমি বেছে ফেলে দিব, এবং অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো যেন খুব ভালো করে নরম হয়ে যায়। আর এতে করে কিন্তু বেটে নিতে সুবিধা হবে। আর এই ভর্তাটা কিন্তু বেটে বানালেই অনেক মজার হয়। এবার শুটকি পরিষ্কার করে নেওয়ার পালা। তো প্রথমে আমি একটা শুটকি নিয়েছি, এরপর ছোট্ট একটা কেচির সাহায্যে আমি পেটের সাইড থেকে কেটে নিচ্ছি। তো এই শুটকির এই সাইডটা কিন্তু কাটা, দেখতেই পাচ্ছেন। তো যারা শুটকিটা তৈরি করেছে তারা কিন্তু অলরেডি এটার ভেতরে যে ভুঁড়ি ছিল সেটা ফেলে দিয়েছে। কিছু শুটকি আছে যেগুলোর পেট কিন্তু পরিষ্কার করা হয় না, তো সেগুলো কিন্তু এভাবে করে কেটে আপনারা ভুঁড়িটা বের করে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু মাথাটা কেটে বাদও দিতে পারেন, অথবা মাথা সহই কিন্তু ভর্তাটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু আরও একটা করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন, এই সাইডটা এভাবে করে সরিয়ে নিলেই কিন্তু ভুঁড়িটা বের করে নিতে পারবেন। তো শুটকি কিভাবে পরিষ্কার করবেন এটা আমি দেখিয়ে দিলাম, আর কিভাবে ধুয়ে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ছোট্ট বোলের মধ্যে পানি নিয়েছি, তারপর শুটকি নিয়ে এভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আর উপরের যে আঁশ ছিল এগুলো কিন্তু খুব ভালো করে বেছে ফেলে দিতে হবে। তো প্রত্যেকটা শুটকির উপরের আঁশ এভাবে করে ফেলে দিয়ে তারপর কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর শেষের বার যখন ধুয়ে নেবেন তখন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো সবগুলো শুটকি আমার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার শুটকিগুলো আমি টেলে নিব। তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর চুলার জালটা আমি অন করে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে শুটকি। তো এই শুটকিগুলো আমি 2টা বেচে ভেজে নিব, এজন্য আমি অর্ধেকটা পরিমাণ শুটকি প্রথমে দিয়ে দিচ্ছি, আর একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমার মনে হয় এই ভর্তাটা তেল ছাড়া বানালেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এই শুটকিগুলোকে কিন্তু কোনোভাবেই পুড়তে দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু শুটকিগুলো হয়ে গিয়েছে, আর এই শুটকিগুলো কিন্তু তাপ পেলেই গলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে করে নেড়ে চেড়ে খুব ভালো করে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে আরো কমিয়ে রেখেছি যেন দ্রুত পুড়ে না যায়। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন শুটকিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই শুটকিগুলো আমি নামিয়ে নিব, এবং যে বাকি শুটকি ছিল সেগুলো দিয়েও একইভাবে ভেজে নিব। সবগুলো শুটকি যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটা বাটিতে নামিয়ে নিব। আর এছাড়া আরো কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে দেশি পেঁয়াজ। অবশ্যই চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা নেওয়ার জন্য, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা বেশি ভালো আসে। সেই সাথে কিন্তু আমি এখানে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, এটাও কিন্তু দেশি। তো এই পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিব। এরপর ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। তো আমি মরিচ কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মরিচটা আমি খুব ভালো করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই মরিচটা কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন একটু মিহি করে বেটে নেওয়ার জন্য, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো মরিচে কিন্তু আমি প্রথমে লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম হয়ে গিয়েছে। তো এর জন্য আমি এখানে আরো কিছুটা লবণ দিয়ে আবার বেটে নিচ্ছি। তো এবার কিন্তু সবগুলো মরিচ আমার খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি টেলে রাখা শুটকি দিয়ে দিলাম, আর শুটকি দিয়ে আমি এবার বেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই শুটকিটা একদম মিহি করে বাটতে পারেন। আমি কিছুটা আস্ত আস্ত রাখবো, এতে করে খেতে ভালো লাগবে। তো শুটকি বেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে শুটকি এবং মরিচ আমি একত্রে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাটা বানানোর সময় শুরু থেকেই কিন্তু আমি চামচ ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন। চামচ আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে চামচ ব্যবহার করলে একটা সুবিধা আছে, হাত জ্বালা করে না। তো শুটকি এবং মরিচ একত্রে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। আর দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু আমি মোটা করে কেটেছি, আর এই পেঁয়াজটা আমি আলতো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভর্তার মধ্যে যদি পেঁয়াজটা কিছুটা আস্ত আস্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে। তো সম্পূর্ণ পেঁয়াজ একটু আলতো করে বেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আপনারা চাইলে কিছুটা আস্ত রাখতে পারেন, তবে আমি মিহি করেই বেটে নিব। ধনিয়া পাতা বেটে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একত্রে আলতো করে মিশিয়ে নিব।
আর মিক্স করার এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। তো এই ভর্তায় কিন্তু লবণটা একদম পারফেক্ট আছে। তো হাত দিয়ে আলতো করে মিক্স করার পর আমি আবারও এভাবে করে মিক্স করে দিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু এ পর্যায়ে বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে খেতে ভীষণ মজার হয়। আর ভর্তা বানানোর শেষে এভাবে পাটায় মুছে কারা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।